কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি। রমজান সহ বিভিন্ন সময়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যখনই নিত্যপণ্যের দাম বেড়েছে তখন বাজার নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপের বদলে বিকল্প হিসেবে তিনি হাজির হয়েছেন নানান উদ্ভট সব রেসিপি নিয়ে। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু করি আমাদের বাড়িতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারের অস্থিরতার সময় সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন শীর্ষ নেতৃত্বের মুখে রান্নার বিকল্প উপকরণের কথা শোনা অনেকের কাছে বিস্ময়কর ঠেকেছে। সামাজিক মাধ্যমে এসব বক্তব্য ভাইরাল হওয়ার পাশাপাশি তীব্র সমালোচনারও জন্ম দিয়েছে। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। বিশেষ করে রমজান মাসে বেগুনের দাম বাড়ার প্রেক্ষাপটে সংসদে শেখ হাসিনার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর পরামর্শ ব্যাপক আলোচনার সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন তোলেন, যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যে হিমশিম খাচ্ছে, সেখানে সমস্যার নীতিগত সমাধানের বদলে বিকল্প রেসিপি কতটা কার্যকর? মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়। একইভাবে গরুর মাংসের বিকল্প হিসেবে কাঁঠাল রান্না বা কাঁঠালের বার্গারের রেসিপি দিয়েছিলেন শেখ হাসিনা, যে রেসিপি পরবর্তীতে সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক হয়। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। ডিমের দাম বাড়ায় তা সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজ ব্যবহারের পরামর্শ, কাঁচা মরিচের দাম বাড়লে মরিচ শুকিয়ে রাখার কথা, কিংবা পেঁয়াজের উচ্চ মূল্যের সময়ে সংসদে বসে পেঁয়াজ ছাড়া রান্নার পরামর্শ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, যা সে সময় সৃষ্টি করেছিল তীব্র বিতর্কের। সমালোচকদের মতে, নীতি নির্ধারণের দায়িত্বে থাকা অবস্থায় বিকল্প রান্নার টিপস দেয়া মূল সমস্যাকে আড়াল করার শামিল। কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এসব উদ্ভট রেসিপি সাশ্রয়ী খাদ্যাভ্যাসকে উৎসাহিত করার উদ্দেশ্যে দেওয়া হলেও বাস্তব প্রেক্ষাপট, সময় ও জনগণের প্রত্যাশার সঙ্গে এর কোনো সঙ্গতিপূর্ণ মিল নেই। এই রেসিপিগুলো জনমনে বিভ্রান্তি, ব্যঙ্গ ও সমালোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিকভাবে হতাশাজনক প্রভাব ফেলেছে। আমরা মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। জেড নিউজ, ঢাকা।